মানুষ কেন অভিশাপের কারণে কুকুর হয়ে জন্মায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো কোনো পাপের ফলে মানুষ কুকুরের জন্ম পায়। বন্ধুরা, প্রত্যেকটি মানুষকে তার কর্ম অনুযায়ী মৃত্যুর পর শাস্তি ভোগ করতে হয়। যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যায় তখন তারা আবার পৃথিবীতে জন্ম নেয়। যেমন কর্ম করে সেইভাবেই সে জীবন পায়। যে যেমন কর্ম করে সে তেমনই যোনি প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন অতি অভিশাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায়? আর কি কি কাজ সেটা মানুষের জীবনে করা উচিত নয়? আমাদেরকে নরকে যেতে হয়, আমাদেরকে কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয়, সেগুলো জেনে নিন। এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী বিভিন্ন যোনিতে জন্ম পেয়ে থাকে। কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে মানুষেরা তাদের জীবনকালে অধিক পাপকর্ম করে থাকে, তাদেরকে এক এক যোনিতে জন্ম হয়ে থাকে, যেখানে তারা দুঃখ কষ্ট অন্য কারোর কাছে প্রকাশ করতে পারে না, না তো কারোর সাথে ভাগ করতে পারে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এই শুভ জন্মাষ্টমীর দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই কথাগুলি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি। আর মানুষের জীবন কখনোই ঠিক থাকে না, অর্থাৎ এক সময়ের কথা, একবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া রাধারানী তার সখীদের সাথে নগর ভ্রমণ করছিলেন। গ্রাম জুড়ে তারা এখানে ওখানে ঘুরতে ঘুরতে তখনই দেখতে পান যে একটি অসহায় কুকুর একটি খাবারের সন্ধানে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন দেখে রাধাজি নিজেকে সামলাতে পারলেন না। তিনি তার সখীদের বললেন, প্রিয় সখীরা, সবাই নিজ নিজ বাড়িতে চলে যাও। এখান থেকে আমি আমার প্রভু কানহার কাছে যাব এবং তাকে কিছু প্রশ্ন করব। এরপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাজভবনে সোনার সিংহাসন তৈরি করে সেখানে বসেছিলেন। ঠিক তখনই তার প্রিয়া রাধারানী তার রাজপ্রাসাদে পৌঁছে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, আজ যখন আমি নগর ভ্রমণ করছিলাম তখন দেখলাম একটি কুকুর খুবই কষ্টভরা জীবনযাপন করছে, আর সে প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছে, কিন্তু লোকজন তাকে লাঠি দিয়ে দৌড়ে দৌড়ে মারছিল। এক মুঠো খাবারের জন্য তাকে এদিক ওদিকে দৌড়ে বেড়াতে হচ্ছিল, কিন্তু কোথাও সে পেট ভরে খাবার পেল না। তাই হে প্রভু, এই দেখে আমার মনে একটি প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নই নিয়ে আপনার কাছে এসেছি, উত্তর যদি আপনি দেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় রাধারানী, তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তা তুমি নির্বিধেদায় আমাকে বলো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন রাধারানী বলেন, হে প্রভু, আমার প্রশ্ন হলো কোন পাপের ফলে মানুষ কুকুর হয়ে জন্ম নেয়? এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় রাধারানী, আজ আমি তোমাকে একটি গল্প বলবো, যা শোনার পর তুমি অবশ্যই সমস্ত তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মন দিয়ে শোনো। তখন রাধারানী বললেন, হ্যাঁ প্রভু, আপনি গল্পটা বলুন, আমি মন দিয়ে শুনব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় রাধারানী, এক সময়ের কথা, একদিন ভগবান শ্রীরাম তার সভায় বসেছিলেন। তখনই তিনি একটি কুকুরের কান্না শুনতে পান। এই শুনে সবাই উপস্থিত দারোয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর দিন আবার সেই কুকুরটি একই স্থানে এসে কাঁদতে শুরু করে। এবারও দারোয়ান কুকুরটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তৃতীয় দিনও ঠিক একই কুকুরটি একই জায়গায় এসে আবার কাঁদতে শুরু করে। এই দেখে ভগবান রামের মনে একটা প্রশ্ন জাগে, তখন কুকুরটিকে তিনি প্রতিটি আমার দরবারে এসে কাঁদে কেন? তখন ভগবান রাম কুকুরটির কান্নার কারণ জানতে চাইলেন। তিনি দারোয়ানকে বললেন, কুকুরটিকে দরবারে ডেকে নিয়ে এসো। তখন দারোয়ান কুকুরটিকে কাছে নিয়ে এলে তখন ভগবান রাম তখন কি করলেন? ভগবান রাম সেই কথাগুলি তখন তাকে বলেছিলেন কিছু কথা, সেটা শুনুন।